আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সপ্তবর্ণা কবিতা অংশ থেকে কুলি মজুর কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আজ এই কবিতার অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা কবিতা এবং পাঠ পরিচিতি এবং কবির পরিচিতি ভালো করে পড়ে নেবে। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিব। দেখো, কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেছে? সঠিক উত্তর গ, কলে। কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা 1 নম্বর অবহেলিত, 2 নম্বর সভ্যতার নির্মাতা, 3 নম্বর অধিকার বঞ্চিত। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ, 3টি সঠিক। তারপর নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্রমনা, কূপমণ্ডক অসংযমের আখ্যা দেয়াছে যারে, তারে তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। কবিতা অংশের ক্ষুদ্রমনা কুলি মজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর ক, বাবু শব্দের। কবিতা অংশের মূল ভাব কুলি মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। সঠিক উত্তর খ। তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। এলাকার একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা। তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করছি। এই উদ্দীপকের আলোকে এই প্রশ্ন 4টির উত্তর দিতে হবে। ক নাম্বার, কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? উত্তর, কুলি মজুর কবিতার রেলপথে বাষ্প শকট চলে। তারপর সুদিত হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে কবি ঋণ শোধ করার কথা বলেছেন। শ্রমজীবীর অক্লান্ত শ্রমে রাজপথে মোটর চলছে, সাগরে জাহাজ চলছে, দালান কোঠা গড়ে উঠেছে। মূলত লক্ষ কোটি শ্রমিকের হাতে সভ্যতা গড়ে উঠেছে, আর সেই সভ্যতার ফল ধনিক শ্রেণী ভোগ করছে। তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। কবি মনে করেন সামনে শুভদিন আসছে, শ্রমিকরা সচেতন হয়ে উঠছে। দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে, ধনিক শ্রেণীকে তা শোধ করতে হবে। এ প্রসঙ্গে কবি উক্তিটি করেছেন। তারপর চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার ধনিক শ্রেণীর হৃদয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে। যুগ যুগ ধরে কুলি মজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা, কিন্তু এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ। উদ্দীপকের চেয়ারম্যানের ছেলের আচরণে সমাজের বিত্তবান স্বার্থান্বেষী মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। সে সমাজের শ্রমজীবী দরিদ্র মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কুলি মজুর কবিতায় এই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। তারা শ্রমজীবীদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকু ভোগ করছে, অথচ তাদের সবখানেই বঞ্চিত করে রেখেছে। মানুষ হিসেবে তাদের গণ্য করতেও চায় না। তারপর চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন, বিশ্লেষণ করো। চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন। মন্তব্যটি যথার্থ। শ্রমজীবীরাই মানব সভ্যতার যথার্থ উপকার। এদের অক্লান্ত শ্রমে পৃথিবী আজ এত সুন্দর, অথচ এদের শোষণ করেই ধনিক শ্রেণী বিত্ত সম্পদের মালিক হয়েছে। তবে এর মাঝেও ব্যতিক্রম কিছু মানুষ রয়েছেন যারা মানুষের মর্যাদা দেন। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব বিত্তবান,
এবং একজন ভালো মানুষ। তার মতে শ্রমজীবীরাই আধুনিক সভ্যতার নির্মাতা। তাদের কারণেই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি। চেয়ারম্যান সাহেবের এ মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবকে ধারণ করে। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন। মানব সভ্যতা নির্মাণে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবিদের পক্ষে কথা বলেছেন। উদ্দীপক ও কুলি মজুর কবিতা উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে তাদের প্রতি মমত্ববোধ। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব শ্রমজীবী মানুষের উপর শ্রদ্ধাশীল। তিনি মনে করেন তাই সভ্যতার নির্মাতা এবং সত্যিকারের মানুষ। আলোচ্য কবিতার মূলভাবেও এই বিষয়টির প্রকাশ ঘটেছে। তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।